টিসিবির পণ্য ক্রেতাদের আওয়ামী লীগ সরকারের দেয়া ভুয়া ফ্যামিলি কার্ড বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কার্ড বিতরণের কর্মসূচি নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সুবিধাভোগী জাতীয় পরিচয়পত্রের সাথে মোবাইল নম্বর ও ছবির মিল নিশ্চিত করে কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। তবে অর্থনীতিবিদরা বলছেন কারিগরি প্রক্রিয়া স্বচ্ছ হলেই হবে না। হতদরিদ্রদের অনেকেই মোবাইল ব্যবহার করে না, অনেকের জাতীয় পরিচয়পত্রও নেই। তাই এলাকায় গিয়ে প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করে কার্ড দিতে হবে। জাহিদুল ইসলাম প্রতিবেদন। ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির ন্যায্য মূল্য পণ্য বিক্রি শুরু করলেই সেগুলো কিনতে লাইনে দাঁড়ায় দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষ। এদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের আমলে বিতরণ করা টিসিবি ফ্যামিলি কার্ড পাননি। বেশিরভাগ কার্ড বিতরণ করা হয় দলীয় এবং মুখ চেনাদের কাছে, যারা হয়তো কার্ড পাওয়ারই যোগ্য নয়। টিসিবির কার্ড চাইছিলাম দিছে না, এরা ছায়াছে চোখ ছায়াছে খাদিম করছে। আমি লিখল ফেসিবাদী সরকারে বাড়িওয়ালারা বড় ধরনের লোক তারা কার্ড পাইছে, আমরা পাই নাই। আমরা রিক্সা চালাই ভাত খাই, কিন্তু আমাকে দেয় নাই। না, আমরা কোনো কার্ড পাই নাই। আমি ফ্যামিলির মধ্যে আমি একাই। ধরো আমরা তো সরকার শক্তি আছে, আমার কাছে 10টা হয়েছে, আমার কাছে একটা নেই, কইছে কথা কিছুক্ষণ আগে। এমন অবস্থায় আওয়ামী লীগের আমলে বিতরণ করা 59 লাখ ভুয়া কার্ড বাতিল করে এবার সঠিক তথ্যের ভিত্তিতে প্রকৃত দরিদ্রদের স্মার্ট ফ্যামিলি কার্ড দিতে চায় টিসিবি। আমরা এটাই চেষ্টা করছি যেন সঠিক লোক এটা পায়, মানে দলমত নির্বিশেষে একটা নিম্ন আয়ের লোক পাওয়ার কথা উনি যেন এটা পান। আমাদের যে আগে পরিপত্রটা ছিল অতটা পরিষ্কার ছিল না, এখন আমরা নির্দিষ্ট আরো ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। টিসিবির ডাটাবেজ পরিচালনা এবং সংরক্ষণকারী প্রতিষ্ঠান জানায় একই পরিবারের একাধিক অথবা ভুয়া তথ্য দিয়ে যেন কেউ স্মার্ট ফ্যামিলি কার্ড না পান সেটি নিশ্চিতে কয়েক ধাপে যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। কার্ড তৈরি হওয়ার পরে এই কার্ড ওই এলাকায় যায়, ওই ভোক্তার কাছে যায়, গেলে এই কার্ডকে সে অ্যাপস দিয়ে স্ক্যান করলে তার নাম্বারে ওটিপি যায়। ওই ওটিপি ভেরিফাই করে যে ঠিক আছে এই মোবাইল নাম্বার তো এই ভোক্তার, সে নিজে আসলে রাজি আছে কিনা। ওটিপি দেওয়ার পরে আবার তার ফেসিয়াল রিকগনিশন করা হয়, ম্যাচ করলে কার্ডটা তার হাতে দেওয়া হয়। এর আগে না। অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া কারিগরিভাবে স্বচ্ছ করলেও এটি ত্রুটিমুক্ত ও জনবান্ধব করতে এলাকায় গিয়ে প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করতে হবে। যারা প্রকৃতই দরিদ্র এবং যাদের মোবাইলও নাই, কার্ডও নাই, তাদেরটা কি করা যাবে? ম্যাচিংটা ঠিক মতো যদি করতে হয় তাহলে আমাদেরকে সাধারণ জনগণের পরামর্শ নেওয়ার জন্য গ্রামে গ্রামে সাধারণ সভা করতে হবে। এই পর্যন্ত 70 লাখ সুবিধাভোগীর কাছে পৌঁছে গেছে স্মার্ট ফ্যামিলি কার্ড। বাকি 30 লাখ আগামী 3 মাসের মধ্যে পৌঁছে যাবে বলছে টিসিবি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।